নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। দেখতে দেখতে 2025 সালের একদম মাঝামাঝি সময়ে এসে আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি। আর কয়েকদিন পরেই 2025 সালের ষষ্ঠতম মাস জুন মাস শুরু হতে চলেছে। আমাদের যে 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশির মধ্যে জুন মাসে সবথেকে যে একমাত্র রাশি সৌভাগ্য লাভ করতে চলেছে, সৌভাগ্যের মুখ দেখতে চলেছে, সেই রাশিকে নিয়ে আজকে আলোচনা করব। টু দ্য পয়েন্ট আলোচনা করব, বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব সেই রাশি জুন মাসে কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন পেতে চলেছে জীবনে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 6ই জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে। 7ই জুন মঙ্গল কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে। 28শে জুন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে রাজ্যকারী গ্রহ হলো রবি এবং মঙ্গল। আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরে গেছেন জুন মাসের ভাগ্যশালী রাশি কোন রাশি হতে চলেছে। রবি রাশিপতি একাদশভাবে প্রবেশ করবে, মঙ্গল চতুর্থপতি এবং নবমপতি প্রথমভাবে অবস্থান করবে, বুধ দ্বিতীয়পতি এবং একাদশপতি একাদশভাবেই অবস্থান করবে, শুক্র দশমপতি দশমভাবেই অবস্থান করবে। মঙ্গলের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগ জেদের প্রবণতা বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু ভাগ্যভাবকে শুভ করবে। যদিও সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, সেটা একটা অন্য বিষয়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হলো জুন মাসের সবথেকে শ্রেষ্ঠতম ভাগ্যশালী রাশি, তা হলো সিংহ রাশি বা সিংহ লগ্ন যাদের রয়েছে। ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট থেকে যারা বঞ্চিত ছিলেন এতদিন, তারা কিন্তু জুন মাসে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো অবশ্যই হতে চলেছে। যারা জমি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, বা যারা জমি কিনে ব্যবসা করতে চাইছেন, যাদের বাড়ি একতলা রয়েছে দোতলা করতে চাইছেন, বাড়ি রিনোভেশন করাতে চাইছেন, বাড়ি রিকনস্ট্রাকশন করাতে চাইছেন, অনেক দিন ধরে মনের মধ্যে ভাবছেন কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, জুন মাস কিন্তু তাদের জন্য অত্যন্ত সাপোর্টিভ হতে চলেছে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে জুন মাসে। কর্মে পদোন্নতি, নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এতদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা সাপোর্ট পাননি, তারা কিন্তু জুন মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। তবে কর্মক্ষেত্রে দায়িত্ব কিন্তু বৃদ্ধি হতে চলেছে জুন মাসে। দায়িত্বকে কিন্তু একদম এড়াবেন না। যা কিছু দায়িত্ব আসছে, পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রে দায়িত্ব, সেগুলো কিন্তু টু দ্য পয়েন্ট পালন করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে লিডিং ক্যাপাসিটি কিন্তু বাড়বে। কর্ম পরিবর্তন করতে চাইলে কর্ম পরিবর্তন করতে পারবেন, নতুন কোম্পানিতে জয়েন করতে পারেন। হয়তো আপনারা প্রাইভেট সেক্টরে জব করছেন, সেই কোম্পানিতে আর জব করতে চাইছেন না, বা নতুন কোনো সুযোগ আসছে, সেই সুযোগকে কিন্তু অ্যাকসেপ্ট করবেন। যাদের কোর্ট কেস চলছে, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা, সেটা পারিবারিক কোনো কোর্ট কেস হতে পারে, জায়গা জমি সংক্রান্ত কোনো কোর্ট কেস হতে পারে, ডিভোর্স কেস হতে পারে, সেই কোর্ট কেসের সমস্যা কিন্তু সলভ হতে চলেছে জুন মাসে। শরীর স্বাস্থ্য জুন মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের বেশ শুভ যাবে। নিজের মধ্যে পজিটিভ ফিলিংস আসবে, মান সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু বৃদ্ধি হবে জুন মাসে। সামাজিক কিছু দায়িত্ব আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। বুধ এবং শুক্রের পজিটিভ কনজাংশন, ব্যবসায় কিন্তু সফলতা আসবে। যারা ব্যবসা করছেন, যাদের ব্যবসা এতদিন মন্দা চলছিল, জুন মাসে ব্যবসায় কিন্তু গ্রোথ আসবে, ব্যবসাতে ইনকাম বৃদ্ধি হবে, ডেলি ইনকাম বাড়তে চলেছে। ব্যবসাতে ডিল ফাইনাল করতে পারবেন, নতুন ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন। জুন মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসাও কিন্তু শুরু করতে পারেন।
তবে কি ব্যবসা শুরু করবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই কিন্তু ব্যবসা সিলেক্ট করবেন, যাতে ব্যবসাতে সফলতা আসে, ব্যবসাতে শ্রীবৃদ্ধি হয়। যাদের অর্থ কোথাও ফেঁসে রয়েছে, অর্থ আটকে রয়েছে, কিছুতেই অর্থ ফেরত পাচ্ছেন না, সেই অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জুন মাসে। সিংহ রাশির ক্ষেত্রে শুক্র তৃতীয় এবং দশমপতি, শুক্র দশমভাবেই অবস্থান করবে। বিবাহিত জীবন এবং প্রেমজ সম্পর্ক দুই ক্ষেত্রেই কিন্তু শুভ রয়েছে। নতুন কোনো প্রেমজ সম্পর্ক শুরু হতে পারে, বা আপনি যাকে ভালোবাসেন বলতে পারছেন না, জুন মাসে বলতে পারেন। প্রেমজ কোনো সম্পর্ক বিবাহের দিকে পরিণতি লাভ করতে পারে। পারিবারিক কিছু সমস্যা যদি কারোর থেকে থাকে সেই সমস্যাও কিন্তু মিটতে চলেছে জুন মাসে। চতুর্থপতি এবং নবমপতি মঙ্গলের অবস্থান রয়েছে প্রথমভাবে, পঞ্চমপতি এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায়? একাদশভাবে। মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন এবং মাধ্যমিক পরবর্তীও যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন যারা উচ্চ বিদ্যা করছেন তাদের জন্য জুন মাস অত্যন্ত শুভ সময়। যারা সরকারি চাকরির কোনো প্রস্তুতি নিচ্ছেন তাদের ভাগ্যও কিন্তু ফেভারে থাকছে, এবং যারা প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে জুন মাস। শারীরিক এবং মানসিকভাবে জুন মাস সিংহ রাশির জন্য পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে। শরীর স্বাস্থ্য একটু আগেই বললাম ভালো যাবে। যাদের শরীর স্বাস্থ্য খারাপ রয়েছে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে পারবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা। জুন মাসে কিন্তু কনফিডেন্স লেভেল বৃদ্ধি পাবে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঠিকভাবেই নিতে পারবেন। এতদিন যারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেননি, তারা কিন্তু সাহস করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন, রিস্ক নিতে পারবেন, সেই রিস্ক কিন্তু সফল হবে। কর্মক্ষেত্রে স্কিল এবং এনার্জি দিয়ে কর্ম করতে পারবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং প্রণাম করবেন। জুন মাসে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন যাতে শনির ঢাইয়ার প্রভাব অনেকাংশে কমে যায়। যখনই কোনো শুভ কাজের জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন অবশ্যই মুখে একটু মধু দিয়ে বাড়ি থেকে বেরোবেন, আপনাদের কার্য কিন্তু অবশ্যই সিদ্ধি হবে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। জুন মাসের সবথেকে শ্রেষ্ঠতম সৌভাগ্যশালী রাশি সিংহ রাশিকে নিয়ে আলোচনা করলাম। কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।